ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আজকে এখানে একত্রিত করে এই ফার্স্ট ইয়ারের ছাত্রী এবং ছাত্রদের কাছে মেসেজ দিতে চায়, যদি তুমি ভালো ছাত্র হতে চাও, এটা যেমন গুরুত্বপূর্ণ, তোমার কাছে ভালো মানুষ হওয়াটা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমি মাঝে মধ্যে বলি, অনেক ভালো ছাত্র হয়েছে, ভালো ছাত্র হওয়ার পর যে যত ভালো ছাত্র, তার মধ্যে তত ভালো মানুষত্ব যদি না থাকে, একটা হেলিকপ্টার, একটা প্লেন, একটা রকেট, এটা মানুষকে যত বেশি উন্নত আধুনিক সার্ভিস দিতে পারে, যদি সে যথাযথভাবে ওটা পরিচালনা না করে, তাহলে তত মানুষকে কি করতে পারে? ক্ষতি করতে পারে। একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, 3 জন মারা গেছে, এটা হয়েছে? এটা হয় নাই। একটা রকেট অ্যাক্সিডেন্ট করেছে, বিধ্বস্ত হয়েছে, সব মানুষ নামিয়ে হেঁটে বাড়ি চলে গেছে, এটা হচ্ছে? হয় নাই। কেন হয় নাই? যার যত গতি, বলো তো সবাই একসাথে, যার যত গতি তার তত ক্ষতি। এটার ইংরেজি একটা সেন্টেন্স আছে, একটা ডায়লগ আছে, এভরি অ্যাকশন, বলো, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। তুমি অনেক ভালো ছাত্র, তুমি অনেক ভালো ছাত্রী, তার মানে তোমার হাতে মশাল আছে। ভালো করে বুঝো, তোমার হাতে মশাল আছে। ছাত্রী মানে, ভালো ছাত্র মানে তোমার জ্ঞানের মশাল দেওয়া হয়েছে, কিন্তু এটা নিয়ন্ত্রণ করার মতো আদর্শিক শক্তি তোমার কাছে নাই। মশাল দেওয়ার পর যদি তার চোখ খোলা না থাকে, অন্ধ মানুষের কাছে যদি মশাল দেওয়া হয়, একটু কল্পনা করো, অন্ধ মানুষ তোমাকে অন্ধ করে আমার হাতে মশাল দেওয়া হয়েছে, আমাকে জানো বলা হয় তুমি অন্ধ, কিন্তু তুমি মানুষকে পথ দেখাও। অর্থাৎ উদাহরণটা হচ্ছে, তোমার আলোটা হচ্ছে জ্ঞান, মশালটা হচ্ছে জ্ঞান, চোখটা হচ্ছে আদর্শ, চোখটা আদর্শটা বন্ধ, চরিত্রটা বন্ধ, নৈতিকতাটা বন্ধ, কিন্তু তোমাকে একটা মশাল দেওয়া হয়েছে জ্ঞানের। জ্ঞানের মশাল আছে, কিন্তু আদর্শের চোখটা বন্ধ, চরিত্রের চোখটা বন্ধ, ব্যক্তিত্বের চোখটা বন্ধ। এই অন্ধ চোখটাকে দিয়ে যদি একটা মশাল দিয়ে কাউকে বাউফলে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে কি মানুষকে পথ দেখাবে না ঘরবাড়িতে আগুন লাগাবে? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাউফলে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যার যত জ্ঞান, যত গতি, সেই অনুযায়ী আমরা কি মানুষকে পথ দেখাতে পারছি, নাকি ঘরবাড়িতে আগুন লাগাচ্ছি বেশি? এই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাকে আমাকে একটু আলাদা করতে চাই। আমাদের প্রিয় বাউফলটাকে আমরা সুন্দর করতে চাই, তোমাদেরকে দিয়ে আমাদের পটুয়াখালীটাকে আমরা বিনির্মাণ করতে চাই, তোমাদেরকে দিয়ে আমাদের বরিশালটাকে আমরা সাজাতে চাই, তোমাদেরকে দিয়ে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে মানবিক বাংলাদেশে বিনির্মাণ করতে চাই। আমাদের বাংলাদেশে এখন সবচেয়ে কিসের সংকট? তেলের সংকট, গ্যাসের সংকট, টাকার সংকট না, আমাদের দক্ষতার সংকট না। আমাদের দক্ষ লোক আছে, আমাদের ক্যাপাবল লোক আছে, আছে বলেই তো একটা কথা তোমাদের বলি, এই তোমাদের বলে, এই তোমরা যারা 2024 সালের 5 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না, কোনো পাওয়ার ছিল না, কোনো প্রশাসন ছিল না, পুলিশ ছিল না, বিডিআর ছিল না, আর্মি ছিল না, ওই 4 দিন এই দেশটাকে যারা পরিচালনা করেছে তারা কারা? তারা এই তোমরা। তোমরা যদি 4 দিন পরিচালনা করতে পারো, আমি বিশ্বাস করি এই শিক্ষার্থীরা যদি ওরকম একটা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে পারো, আগামী দিনে বাংলাদেশটাও আমরা পরিচালনা করতে পারবো। সেদিন ছাত্রদের কাছে পুলিশ গাড়ি থামিয়ে চেক করেছে, তার গাড়ি লাইসেন্স দেখাতে বাধ্য হয়েছে, দেখিয়েছে, সম্মান করেছে, এবং সেই ছাত্র কিন্তু তোমাদের মতো ইন্টারের ছাত্র। আমার গাড়ি 3 বার চেক করেছে। আমি ঢাকা থেকে বরিশালে এসেছি, 4 বার আমার গাড়ি থামিয়েছে, নেমেছি, ভালোবাসা দেখিয়েছে, সম্মান দেখিয়েছে, ও ভাই আপনি এলাকায় যাবেন, আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার খুব ভালো লেগেছে যে এই ছেলেরা রাত দিন 24 ঘন্টা একটা সরকারবিহীন বাংলাদেশকে তারা পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে। সেই বাংলাদেশকে তোমরা যারা পাহারা দিয়েছো, তোমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে মানবিকতা এবং নৈতিকতার জায়গায় পাশবিকতা যেন তোমাদেরকে দখল করতে না পারে, তার জন্য তোমাকে আগে পাহারাদারির দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
তোমাকে এই কথাটা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির বলতে চায়, শিক্ষা যদি ঠিকমতো থাকে তাহলে আমাদের শিক্ষককে আমরা যথাযথ সম্মান করতে পারবো। শিক্ষার অর্থ হচ্ছে আমি আমার মা বাবাকে সম্মান করতে পারবো। তুমি একটা কথা ভালো করে খেয়াল করো, আমাদের বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো, সেখানে শিক্ষিত মানুষের মা বাবা না অশিক্ষিত মানুষের বাবা মা? কেন? তার মানে সে শিক্ষাটা যথাযথভাবে ধারণ করতে পারে নাই বলেই সে তার বাবা মার দোয়া নিতে পারে নাই বলেই সে তার বাবা মাকে নিয়ে একসাথে থাকতে পারে নাই বলেই এই জন্য বাবা মারও কোনো দায় আছে কিনা সেটাও আমাদেরকে খুঁজে দেখতে হবে। আমাদের প্রতিষ্ঠানগুলো কোনো সীমাবদ্ধতা আছে কিনা তা আমাদেরকে খুঁজে দেখতে হবে। কেন খুঁজতে হবে? বিগত 15 বছর আমাদের দেশকে, জাতিকে ধ্বংস করার জন্য অন্যান্য যত খাত এবং বিভাগকে ধ্বংস করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করা হয়েছে কোন বিভাগকে? শিক্ষা খাতকে। বিগত 15 বছরের ফ্যাসিস্ট সরকার সবচেয়ে বেশি আঘাত করেছে এই শিক্ষা খাতকে। তারা জানে শিক্ষা খাতকে ধ্বংস করা গেলে একটা জাতিকে কি করা যায়? ধ্বংস করা যায়। ইসলামী ছাত্র শিবির, আলহামদুলিল্লাহ, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের প্রিয় বড় বন্ধুরা, বড় মানুষেরা, বড় ভাইয়েরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে। আমাদের ছাত্রীরা তোমাদের প্রিয় ভাইয়ের প্রতি, প্রিয় বোনদের প্রতি আস্থা রেখেছে। ইসলামী ছাত্র শিবিরের হাতে যদি আমরা বিশ্ববিদ্যালয়টা শিক্ষকদের পাশাপাশি তুলে দিতে পারি তাহলে শিক্ষার প্রকৃত মান এখানে রক্ষা করা সম্ভব হবে। তারা আস্থা রেখেছে বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমি আবার তোমাদের বলি, সেখানে তারা ইসলামী ছাত্র শিবিরকে ভোট দেয় নাই, তারা ভোট দিয়েছে একজন ভাই হিসাবে। আমি আবার পরিষ্কার করি, তারা ছাত্র শিবিরকে ভোট দেয় নাই। একজন ছাত্র ভোট দিয়েছে সে যেন তার বোনকে এখানে নিরাপদ দেখতে চায়। একজন ছাত্রী ভোট দিয়েছে এই জন্য যে আমি আমার বন্ধুদের নিয়ে, আমার বান্ধবীদের নিয়ে এখানে এমন ভাবে চলাফেরা করব কেউ যেন আমার দিকে একবার ফিরে তাকাতে লজ্জাবোধ করে। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে ভোট দিয়েছে ছাত্র শিবির করার জন্য না, বলেছে, তোমরা খেয়াল করেছো, ভিডিও তো দেখেছো, একটা শিক্ষার্থীর মাথায় হিজাব নেই, সে বলেছে আমার মাথায় আমি এখন হিজাব দিতে পারি নাই, আমার চুল ঢাকতে পারি নাই, আমি ছাত্র শিবির করিও না, কিন্তু ছাত্র শিবির যা করে সেটাকে আমি পছন্দ করি, সেটাকে আমি সমর্থন করি। আমি চাই ছাত্র শিবির তার কাজের মাধ্যমে আমার বিশ্ববিদ্যালয়টা পরিবর্তন করুক, কারণ ওই পরিবর্তিত বিশ্ববিদ্যালয় আমার পরিবর্তন হওয়াটা অনেক সহজ।